হাই ভিউয়ার্স, আজ আমি দেখাবো ফ্র্যাকশনে কিভাবে অ্যাসেন্ডিং অর্ডার করবে। এখানে আছে 7/8, 15/16 আর 5/6। তো এদের ডিনোমিনেটর আছে 8, 16 আর 6। আমি প্রথমে এদের এলসিএম করে নেব। এদের প্রত্যেকেই 2 দিয়ে ডিভিশন যাবে। এবার এলো 4, 8, 3। এখানে 4 আর 8কে 2 দিয়ে যাবে, আর 3টা যেমন আছে তেমনই থাকবে। আবারও 2, 4, 3 আছে, এদেরকে 2 দিয়ে ডিভিশন করা যাবে। এবার এলো 2 আর 3, এদেরকে আর কোনো কিছু দিয়েই যাবে না, তাই এখানে এলসিএম এন্ড হবে। তাহলে এলসিএম আমার হলো এলসিএম হবে 48। LCM of 8, 16 and 6, 48। এবার আমি এদেরকে একটা লাইক ফ্র্যাকশনে সাজিয়ে নেব। দেখো আমি কিভাবে এটা অ্যারেঞ্জ করছি। আমার এলসিএমটা বেরিয়েছে 48, আমি তাই 48 3 জায়গাতে লিখে দিলাম। এখানে আছে 8, 8-এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 48 হয়, আর ওপরে 7-এর সাথেও আমাকে 6কে মাল্টিপ্লাই করতে হবে, আর 6, 7 মাল্টিপ্লাই করে হবে 42। এখানে আছে 16, 16-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হবে 48, আর ওপরে 15-এর সাথেও 3কে মাল্টিপ্লাই করতে হবে, আসবে হচ্ছে 45। আর নিচে আছে এখানে 6-এর সাথে 8কে মাল্টিপ্লাই করলে হবে 48, তো 5কেও 8-এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, আসবে 40। এই যে আমি লিখে নিয়েছিলাম মেকিং দেম ইন লাইক ফ্র্যাকশন। দেখো এখানে সব কটা আমার লাইক ফ্র্যাকশন চলে এসেছে, কারণ এখানে ডিনোমিনেটর সেম আছে আর নিউমারেটরগুলো আলাদা আছে। আর লাইক ফ্র্যাকশনে আমি বলেছি আগেও যে যাদের নিউমারেটর ছোট সেই ছোট, আর যার ডিনোমিনেটর বড় সে বড়। তো এখানে আমাকে বার করতে দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে এখানে সব থেকে ছোট আছে হচ্ছে 40/48, তারপর আছে 42/48, তারপর আছে 45/48। সুতরাং আমাকে কোয়েশ্চেনে যা দিয়েছে সেই ফ্র্যাকশনটাকে আমি লিখে দেব, মানে আমি অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নেব। তাহলে সব থেকে আমার ছোট হচ্ছে 5/6, দেন 7/8 অ্যান্ড দেন 15/16।